প্রত্যেকটা সাধারণ ব্যক্তি যারা আতঙ্কিত হয়ে মৃত্যুবরণ করছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এই কারণেই যে গোটা যে প্রসেসটা হওয়ার কথা ছিল, যে সময় সাপেক্ষিক একটা প্রসেস হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। কোথা থেকে এলো এত লোকজন? এই ভুতুরে ভোটার নিয়ে তারা এত কথাই না বলছে। এই ভুতুরে ভোটাররাই পরবর্তীতে ওই বিহারে ভোটটা কি দিল, যে বিএলওরা সুসাইড করছে, তারা মারা যাচ্ছে, এই ঘটনা তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি। তাহলে তাদের ক্ষেত্রেও কি তৃণমূলের সমর্থনের কোনো ব্যাপার রয়েছে মশাই? আমি আমার ফোনে ফেসবুক ঘাটবো নাকি হোয়াটসঅ্যাপ করবো, সেটা কি আমার নিজের একটা জায়গায় রাখা উচিত ছিল না? যে তৃণমূল এমন একটা দল, যদি কেউ কোনো একটা বিশেষ ব্যক্তি তার মাঝখানে থেকে কোনো একটা ভুল কাজ করে থাকে, তৃণমূল কংগ্রেস তাদেরকে ছাঁকনি দিয়ে ছেঁকে বের করেছে। 2026-এর নির্বাচন আর বেশি দিন বাকি নেই, এবং সেই নির্বাচনের মধ্যে যদি গোটা প্রক্রিয়াটাকে একটু ডান দিক থেকে বাদিক করা যায়, অর্থাৎ ম্যানিপুলেট করা যায়, কি আজকের দিনে দাঁড়িয়ে আমার বাড়ির পিছনের ওয়ালপেপারটা ঠিক কোন রঙের হবে, এবং আমার পর্দাটা আমি ঠিক চটের দেবো নাকি অন্য কোনো বিলাসবহুল অন্য কোনো মেটেরিয়ালের দেবো, সেই জিনিসটাও ঠিক করে দেবেন কেন্দ্রীয় সরকার। এই জিনিসটা কোনোদিন হতে পারে না একটা ডেমোক্রেসি। এইভাবে মিথ্যাচার করে কোনোদিনই কোনো ব্যক্তির কণ্ঠরোধ করা যায়নি, আগামী দিনেও করা যাবে না। হঠাৎ করে সকল ভোটাররা অবৈধ হয়ে গেল, কিন্তু সেই ভোটারে যে সরকার গড়ে উঠলো, সেই সরকার কিন্তু বৈধ। তারা বক্তব্য রাখবেন যেটার উপর ভিত্তি করেই তারা আগামী দিনে কোনো না কোনো কথা বলবেন, সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিম। কাক যে উলঙ্গ, সেই জিনিসটা তো আমরা সকলে দেখে অভ্যস্ত। ঠিক সমানভাবে বিজেপি যখন এইসব কথা বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, বা বিভিন্ন এইসব ক্ষেত্রে জিনিস পেশ করেন আমাদের চোখের সামনে, এটা আমাদের কাছে কাকের সুটপ্যান্ট ফলার মতো কিন্তু নয়। রাজ্যে এনুমারেশন ফর্ম সমস্ত বিএলওদের আজকের মধ্যেই আপলোড করতে লাগবে, আজ রাত 12টার মধ্যে। এই সংক্রান্ত কমিশনের নির্দেশিকা ঘিরে কিন্তু একেবারে শোরগোল রাজ্য রাজনীতিতে। আমি কথা বলে নেবো আইপিসিএল এর সাধারণ সম্পাদক উপাসনা চৌধুরীর সঙ্গে। উপাসনা, তুমি বলো তো, এই যে এরকম একটা সিদ্ধান্ত, মানে এই সিদ্ধান্তকে তুমি কিভাবে দেখছো? দেখুন, সর্বপ্রথম দিন থেকেই কিন্তু আমরা এই গোটা বিষয়ে একটা বক্তব্যই রেখেছিলাম, যে কোনো একটা সন্তানকে, যে সন্তানটা জানে যে গোটা সিলেবাসটা কমপ্লিট করার সময় হচ্ছে আমার হাতে একটা বছর, তাকে যদি হঠাৎ করে টেনে এনে বলা হয় 1 মাসের মধ্যে গোটা বিষয়টা তোমাকে সাবমিট করে পরীক্ষায় বসতে হবে, সে কি পারবে? এটা যে কোনো একটা ব্যক্তিকে যদি আপনি প্রশ্ন করেন, সেই ব্যক্তিটার উত্তরে একটা জিনিসই আসবে উত্তরে, সেটা অবশ্যই হচ্ছে না, পারবে না। কারণ আমাদের সকলকে বুঝতে হবে যে আগে যখন এই এসআইআর প্রক্রিয়া আবারও হয়েছিল, অবশ্যই সেই 2002 সালের কথা, সেই 2002 সালে যখন আমরা ফিরে যাচ্ছি, তখন সেই জিনিসটা মনে করতে হবে এবং সকলকে মনে করাতেও হবে। তো তখন কিন্তু গোটা প্রক্রিয়ার সময় লেগেছিল 2 বছর, এবং সেই 2 বছরটা হঠাৎ করে টেনে আনা হলো 2 মাসের মধ্যে। এবং তাই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে যে একটার পর একটা বিএলওদের মৃত্যু, শুধুমাত্র বিএলও কেন, প্রত্যেকটা সাধারণ ব্যক্তি যারা আতঙ্কিত হয়ে মৃত্যুবরণ করছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এই কারণেই যে গোটা যে প্রসেসটা হওয়ার কথা ছিল, যে সময় সাপেক্ষিক একটা প্রসেস হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। এবং সেই জিনিসটাও করা হচ্ছে কোনো একটা বিশেষ দলকে সমর্থন জাগানোর জন্য। মানে এই যে বিএলওদের সবসময় মানে বিএলওদের তরফ থেকে বলা হচ্ছে, এবং বিরোধীরা যেটা তকমা দিচ্ছেন বিএলওদের, তৃণমূল পন্থী বিএলও, তারা বলছেন কাজের চাপ, কাজের চাপ। তো আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে মানে তুমি কি মনে করো যে মানে সত্যি এতটা মানুষ তো এখন প্রচুর কাজ করছে, মানে অনেকটা সময় কাজ করছে, 8-9 ঘন্টা বেঁধে নয়, এখন বোধহয় মানুষ 14 ঘন্টা 15 ঘন্টাও কাজ করছে। তো তুমি আজকের দিনের মেয়ে হয়ে কি এটাকে মানে সত্যি সমর্থন করবে? দেখুন, আমার কথাটা হচ্ছে, বিজেপি যখন এই কথা বলছে যে তৃণমূল দ্বারা সমর্থিত বিএলও তারা নাকি প্রতিবাদ করছে, আমার প্রশ্নটা ওনাদের দিকে আমি এইভাবেই ছুড়ে দিতে চাই, যখন বিভিন্ন এই ডাবল ইঞ্জিন সরকার যেই সব জায়গায় রয়েছে, সেখানের জায়গায় যে বিএলওরা সুসাইড করছে, তারা মারা যাচ্ছে, এই ঘটনাও তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি। তাহলে তাদের ক্ষেত্রেও কি তৃণমূলের সমর্থনের কোনো ব্যাপার রয়েছে মশাই? এই প্রশ্নটা আমাদের দিক থেকে তাদের কাছে রয়েছে। আর যে কাজের চাপের যে কথাটা বলা হচ্ছে, যে কথাটা আমি আবারও বললাম, সেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, যে একটা বাচ্চা, যেই বাচ্চাটা জানে যে আমার এই গোটা কাজটা কমপ্লিট করার সময় হচ্ছে 1 বছর 2 বছর, সেই সন্তানের ঘাড়ে যদি হঠাৎ করে বন্দুক চাপিয়ে বলা হয় যে না না 2 মাসের মধ্যে গোটা বিষয়টা কমপ্লিট করতে হবে, এবং এই জিনিসটা আমি এইভাবে দেখানোর চেষ্টা এই জন্যই করছি, কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের যারা সন্তানেরা রয়েছে, তারা কিন্তু স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, তাদের যে গোটা সিলেবাস, যে এটা কমপ্লিট করার একটা সময় তাদেরকে হাতে ধরিয়ে দেওয়া হয়, তার পরবর্তীতেই তারা পরীক্ষাটা দিতে বসে। আজকের দিনে দাঁড়িয়ে বিএলও আর নট বিং ট্রেন্ড, আমাদের প্রশ্নটা তো সেখানে। বিএলওদেরকে সেই সময়টাই দেওয়া হয়নি যেখানে তাদেরকে শিখতে সেই সময়টা দেওয়া হবে। আজকে যে গোটা প্রসেসটা আমরা জানি যে ডিজিটালাইজ করা হচ্ছে, ডিজিটালি গোটা বিষয়টাকে কিন্তু তুলে ধরার চেষ্টা হচ্ছে,
তাহলে সেই জিনিসটা একটা প্রসেস ডিজিটালি যেই মানুষটা হয়তো সেইভাবে সাউন্ড নয়, সেই মানুষটাকে সাউন্ড করার জন্য যেই প্রসেসটার মধ্যে যাওয়া উচিত ছিল, তাদেরকে যে শিক্ষা দেওয়া উচিত ছিল, যে সময়টা তাদেরকে দেওয়া উচিত ছিল, সেই সময়টাই তাদের হাত পর্যন্ত দেওয়া হচ্ছে না। এবং এটা মূলত একটা কারণেই হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে জানি 2026-এর নির্বাচন আর বেশি দিন বাকি নেই, এবং সেই নির্বাচনের মধ্যে যদি গোটা প্রক্রিয়াটাকে একটু ডান দিক থেকে বাদিক করা যায়, অর্থাৎ ম্যানিপুলেট করা যায়, সেটার জন্য প্রত্যেকে গলা চাড়িয়ে মাঠে নেমেছে। এবং সেই জিনিসটা আমরা দেখেছি তখন যখন বিএলওরা তাদের অধিকারের লড়াইটা লড়ছিল একদম ইলেকশন কমিশনের সামনে, আমরা সেই দিনই দেখলাম। সোশ্যাল মিডিয়ায় উপাসনা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি একটা গুরুতর অভিযোগ সামনে এনেছেন, বিএলওদের একটি কথোপকথন সামনে এনেছেন এবং একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এনেছেন, যেখানে দুই বিএলও কথা বলছেন এবং জানাচ্ছেন যে কিভাবে বিডিওরা তাদেরকে ম্যাপিং করতে বারণ করছেন এবং যে ভুয়ো ভোটার বা হচ্ছে মৃত ভোটার আছে তাদের নাম বাদ দিতে না বলছেন, সেই প্রেশার ক্রিয়েট করছে। দেখুন, আমার প্রথম কথাটা এটার পরিপ্রেক্ষিতে একটাই থাকবে যে ওই তথ্যটা কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে জোগাড় করেছেন উনি, নাকি ওই বিজেপির আইটি সেলের যে মিথ্যাচারের ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে কালেক্ট করা হয়েছে, তার পরবর্তীতে জিনিসটা ছড়ানো হয়েছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বিজেপির বিভিন্ন নেতারা, শুধুমাত্র নেতা কেন, তাদের যে অফিসিয়াল পোর্টালগুলো রয়েছে, অর্থাৎ যে নিজস্ব পেজ রয়েছে বা কিছু এরকম মিডিয়া চ্যানেল রয়েছে যাদের পকেটে একটা বড় অংশ টাকা গুঁজে দেওয়া হয়, তার পরবর্তীতে তাদেরকে বলা হয় যে এই গোটা বিষয়গুলো নিয়ে একটু যাতে আপনারা ছড়িয়ে দেন। আমাদের কথাটা হচ্ছে যে এইভাবে মিথ্যাচার করে কোনোদিনই কোনো ব্যক্তির কণ্ঠরোধ করা যায়নি, আগামী দিনেও করা যাবে না। এবং এই জিনিসটা বরাবরই বাংলার মাটি বরাবরই এটার বিরোধ করে এসছে এবং আগামী দিনেও করছে, প্রত্যেকটা ব্যক্তি বিরোধ করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যারা বিএলওরা নিজেদের অধিকারের জন্য লড়াইটা লড়তে যাচ্ছে, সেখানে ব্যাঘাত ঘটাতে যাচ্ছে কারা? সজলবাবু সেদিন রাত্রিবেলা উপস্থিত হয়েছিলেন 5 জন চাঙ্গপাঙ্গকে নিয়ে। তার পরের দিন, তার দুদিন পরে উপস্থিত সেখানে হলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে দেখার সাথে সাথে সেই বিএলওদের কণ্ঠস্বর থেকে একটা কথাই উঠে আসছে, গো ব্যাক, চোর চোর চোর। আজকে আমাদেরকে বুঝতে হবে, যারা শিক্ষক তাদের কণ্ঠ থেকে শুভেন্দু অধিকারীকে দেখার সাথে সাথে যখন চোর কথাটা উঠে আসছে, তাহলে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা আমাদের রাজ্য রাজনীতিতে কতটা তলানিতে গেলে তার পরবর্তীতে এই কথাটা উঠে আসে। তাই আজকে বিজেপির যে অবস্থা এসে দাঁড়িয়েছে, তারা প্রত্যেকে জানে যে এই এসআইআর যেই প্রক্রিয়াটা হচ্ছে, সেই জিনিসটা যদি একটু দাবিয়ে না বসাই, নিজের প্রক্রিয়া যদি চালাতে না পারি, যে এই জিনিসটা বিহারে তারা করার চেষ্টা করেছে এবং করেছেও। আমরা প্রত্যেকে জানি যে বিহার যে লাস্ট ইলেকশনের আগে যে আমরা দেখেছিলাম যে ফাইনাল লিস্টিংটা প্রকাশ হয়েছিল, অর্থাৎ যারা ভোটাররা রয়েছে সেই ফাইনাল লিস্টিং এবং যেই সংখ্যক ভোট শেষে পড়েছে সেই সংখ্যাটা বৃদ্ধি হয়ে গেছিল। কোথা থেকে এলো এত লোকজন? এই ভুতুরে ভোটার নিয়ে তারা এত কথাই না বলছে, এই ভুতুরে ভোটাররাই পরবর্তীতে ওই বিহারে ভোটটা কি দিল? এটা আমাদের একটা বড় প্রশ্ন। আর আমরা এই বাংলার মাটি বরাবরই, মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন, ওখানে উনি বলেছিলেন যে এই বাংলার পিচটা কিন্তু এক নয়, বাংলার মাটি কিন্তু আলাদা, আমরা খেলতে নামার আগে একটু পিচটা চেক করে নিই। এবং সেই ক্ষেত্র থেকে বিহারের সাথে বাংলার তুলনা করলে হবে না মশাই। বাংলার মাটি দুর্জয় ঘাটি, যেই জিনিসটা ইতিমধ্যেই বাংলার যারা বিজেপির নেতৃত্বরা রয়েছে তারা বুঝে গেছে বলেই তাদের এতটাই উত্তেজনা, এতটাই তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এবং বিভিন্ন মানুষজনরা যখন প্রতিবাদ করছে তার একটা বাধার মুখ হিসাবে বিজেপি। এবার নির্বাচন কমিশন যেটা বলছে যে এআই এআই দিয়ে ছাকনি দিয়ে ছেকে ভোটার তুলবে, কারণ হচ্ছে ভুয়ো ভোটার, মৃত ভোটার, এদেরকে একবারে এআই মারফত ছাকবে। তো সেক্ষেত্রে তুমি উপাসনা আইটি সেলের রয়েছো, কাজ করছো, মানে এটাকে কিভাবে দেখবে? দেখুন, আমার কথাটা হচ্ছে যদি এআই দিয়ে সবকিছু করা যেত তাহলে 2 মাস কেন, 7 দিনের মধ্যে নামিয়ে দেওয়া হোক। আমার কথাটা সেখানে। আমার কিছু কিছু প্রশ্ন শুধুমাত্র আমার নয়, প্রত্যেকটা ব্যক্তির রয়েছে যারা সচেতন। কেন বলছি কথাটা? আমাদের গোটা বিষয়টা বুঝতে হবে, হঠাৎ করে সকল ভোটাররা অবৈধ হয়ে গেল, কিন্তু সেই ভোটারে যে সরকার গড়ে উঠলো সেই সরকার কিন্তু বৈধ। সেই সরকারই বলছে যে না, এসআইআর করাটা কিন্তু ভীষণভাবে উচিত। তাহলে আমাদের প্রথম দিনের প্রশ্নই এটা ছিল, যদি যারা ভোটার তারা প্রত্যেকেই অবৈধ হয়ে যায়, তাহলে সরকার বৈধ কিভাবে? গোটা ক্যাবিনেট ডিজলভ হোক না, এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্বেই বলেছেন। আর আজকে এআই এর মাধ্যমে, ক্ষমা করবেন, এই এআই এর মাধ্যমে খুব দ্রুত গতিতেই নাকি তারা গোটা প্রক্রিয়াটা করে নিতে পারবে। তাহলে 2 মাসেরও কেন দরকার? 7 দিনে নামিয়ে দিক। সেই জিনিসটাই তো তারা চেষ্টা করছে। তারা প্রত্যেকটা ব্যক্তিকে এতটা প্রেশারের মধ্যে রাখছে যার পরবর্তীতে একটার পর একটা মানুষ সুসাইড করতে বাধ্য হচ্ছে। এরকম দৃশ্য আমরা প্রত্যেকে দেখেছি। এবং যে প্রত্যেকটা ব্যক্তি ইতিমধ্যেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তারাও তো মানুষ ছিলেন। তারা তো এই গোটা প্রক্রিয়ার মাঝখানে এআই কে ঢোকাতে পারেননি মশাই।
আর যদি এআই কে ঢুকিয়ে গোটা জিনিসটা ঠিক করে নেওয়া যেত, তাহলে একটার পর একটা বিএলওদের উপর এত চাপ দেওয়ার কি দরকার ছিল? গোটা প্রক্রিয়া এতটা তাড়াহুড়োর কি দরকার? আমাদের প্রশ্নটা তো এখানে, এসআইআর এর বিরোধিতা তো আমরা কেউ করছি না। মূলত ক্ষেত্রে আমরা একটা জিনিসের বিরোধিতাই করছি, যে এসআইআর 2 মাসের মধ্যে কেন নামানো হচ্ছে? এত তাড়াহুড়ো কিসে? কোথায় এত তাড়াহুড়ো? আমাদের হাতে তো সময় আছে, আপনারাও আছেন, আমরাও আছি। তাহলে এসআইআর প্রক্রিয়াটা যদি 2 বছর বা 1 বছরের লং টেনিয়রে হয়, এত অসুবিধা বিজেপির লোকজনদের হচ্ছে কোথায়? তারা বরাবরই ক্ষেত্রে যখন আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন গোটা প্রক্রিয়াটা 7 দিন এক্সটেন্ড করলো, এটা আপনিও দেখলেন, আমিও দেখলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে ধরো 7 দিনটা এক্সটেন্ড এই জন্য করতে হচ্ছে যে ওই সময়সীমার মধ্যে করাটা সম্ভব নয়, তাই জন্য একটা ললিপপ ধরানো হলো যে 7 দিন আপনারা এক্সট্রা নিন। আমাকে একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে বিএল এর ক্ষেত্রে বিজেপি ঠিক কদিন আগে খুব গলা চড়িয়ে বলছিলেন যে সব জায়গায় আমরা বিএলএ দিতে পারছি না, খুব অসুবিধা হচ্ছিল ওনাদের। ঠিক তার পরবর্তীতেই খুব সুন্দরভাবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন একটা ডিক্লারেশন জারি হলো, যেখানে আমরা সকলে দেখতে পারলাম যে বিএল এর নিয়োগের যে গোটা প্রক্রিয়াটা রয়েছে সেই জায়গাটা একটু এদিক থেকে ওদিক হয়েছে, অর্থাৎ যেই জিনিসটা হয়েছে সেটার পরবর্তীতে বিজেপির খুব সুবিধা হয়েছে, সেটাও আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট। আমরা আজ দেখলাম নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 14 বছরের তৃণমূল সরকার, সেই সরকারের একেবারে উন্নয়নের খতিয়ান পেশ করলেন। কিন্তু এই খতিয়ান পেশ করার জাস্ট আগেই বিরোধীরা, সিপিএম বলো বা বিজেপির তরফ থেকেই যেটা বারবার করে বলা হচ্ছিল যে এই যে তৃণমূল সরকারের আমলে যে দুর্নীতি, সেটা অস্বীকার আশা করি তুমি করবে না, তো সেই দুর্নীতির খতিয়ান কি থাকবে? স্বভাবতই আমরা দেখলাম যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, এরকম কোনো কথাই কিন্তু মানে নেই। দেখুন, আমার কথাটা হচ্ছে যে ওনাদের বিষয়টা হচ্ছে নাচতে না জানলে উঠোন বেঁকা। সামনের মানুষটা তার কাজটা করেছে এবং সেই কাজটার যে গোটা রিপোর্ট কার্ডটা তুলে ধরছেন। এবং আসলে কি জানেন তো, বিজেপিকে যদি আজকে আপনি রিপোর্ট কার্ড দিতে বলেন, ওনারা তো কোনো কাজই করেনি, ওনারা শুধু ধর্মকেন্দ্রিক বিভেদটাই দেখাতে পারবেন, ওছাড়া তো আর যে কিছুই নেই। তাই জন্য সামনের ব্যক্তিটা যখন ভালো কাজ করেছে এবং সেই রিপোর্ট কার্ডে আমি দেখতে পাচ্ছি A+A+ লেখা আছে, তখন সেই জিনিসটা দেখে বিজেপির ভারী ফাটছে, একদম সোজা অর্থে বলছি কথাটা। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন বিজেপি হোক বা বিরোধীরা যারা আছে তারা বলছে যে না, ওনারা A+ পেয়েছে ঠিক আছে, কিন্তু ওই যে ওইটাতে সি পেয়েছিল, ওটাতে শুধু আমি নয়, সেও তো সি পেয়েছে, একটু দেখান না এই জিনিসটা উনি করছে। আমাদের কথাটা হচ্ছে, যে কথাটা তুমি বললে নিবেদিতাদি, সেখানে তুমি স্পষ্ট অর্থে একটা কথা বললে যে তৃণমূলের আমলে এই হয়েছে, যে জিনিসগুলো আমরা তুলে ধরেছি, যেগুলো আপনি বললেন কথাটা। আমার মূলত কথা হচ্ছে যে তৃণমূল এমন একটা দল, যদি কেউ কোনো একটা বিশেষ ব্যক্তি তার মাঝখানে থেকে কোনো একটা ভুল কাজ করে থাকে, তৃণমূল কংগ্রেস তাদেরকে ছাঁকনি দিয়ে ছেঁকে বের করেছে, যে জিনিসটা করার ক্ষমতা বিজেপির এখনো হয়নি। আজকে বিজেপি নারী সুরক্ষা নিয়ে এত কথা না বলে, কিন্তু বিজেপিকে যখন এই নারী সুরক্ষা নিয়ে তুমি কোনো প্রশ্ন করতে যাবে, তখন তারা তোতলাবে, এবং সেই নারী সুরক্ষার উত্তরেও তারা ওই ধর্মকেন্দ্রিক বিভেদটা কোনো না কোনো জায়গা থেকে খুঁজে নিয়ে আসবে, কারণ তাদের মূল একটা টপিকই তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। সেই প্রত্যেকটা বিজেপির প্রতিনিধিদের হাতে একটা টপিক ধরে দেওয়া হয়েছে, যেই জিনিসটার পরবর্তীতে তারা বক্তব্য রাখবেন, যেটার উপর ভিত্তি করেই তারা আগামী দিনে কোনো না কোনো কথা বলবেন, সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিম। আমার কথাটা হচ্ছে, আজকে যখন আমরা বাংলায় আছি, তখন এই বাংলার উন্নয়নের কথা কি আমাদের তুলে ধরাটা একটা কর্তব্য নয়? সেই জিনিসটা ধরা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার রিপোর্ট কার্ড পেশ করেছেন, যদি ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারীকে বলুন না যে ওনার রিপোর্ট কার্ড পেশ করতে, সব কটাতে তো ফেল করেছে, কিভাবে রিপোর্ট কার্ড পেশ করবেন বলুন তো? আপনি দেখবেন যে স্টুডেন্টটা ফেল করে না, সে তার রিপোর্ট কার্ডটা মা বাবার কাছ থেকে লুকিয়ে রাখে। যেই স্টুডেন্টটা A+ পেয়েছে, সে তো মা বাবাকে দেখাবে, তাই না? আজকে যখন এই উন্নয়নের পাঁচালী তুলে ধরছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের কাছে জিনিসটা স্পষ্ট, উনি তো A+ পেয়েছেন, সকলের হৃদয় উনি বাস করছেন, তা সেই মানুষটা রিপোর্ট কার্ড তুলে ধরবেন না বলুন তো? কিন্তু যেই মানুষটা রিপোর্ট কার্ড লুকিয়ে রাখার চেষ্টা করছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিভিন্ন নেতৃত্বরা, এই জিনিসটা প্রত্যেকটা সচেতন নাগরিক জানে যে ওই মানুষটা F পেয়েছে, অর্থাৎ ফেল করেছে, তাই জন্য সঞ্চার সাথী অ্যাপ প্রতিটা স্মার্টফোনে বাধ্যতামূলক করলো কেন্দ্র, জানিয়ে আজ মুলতুবি হয়ে যায় পার্লামেন্ট। তো সেক্ষেত্রে আমরাও এখনকার দিনে সবার হাতেই স্মার্টফোন বলা যায়, তো সেক্ষেত্রে এই বিষয়টাকে কিভাবে দেখছো, মানে এই যে একটা নিয়ন্ত্রণ বলা যায়? দেখুন, আমরা যখন ফোনে কোনো অ্যাপ ডাউনলোড করি, সেখানে কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কাছে এই অপশনটা আসে ফোনে, যে অ্যাপটা ডাউনলোড করাটা কি সেফ নাকি সেফ না। এবার আমাদেরকে বুঝতে হবে, আমি আশাবাদী যে এই গোটা অ্যাপটার কথা ওনারা যেটা বলেছে সেটা আশা করছি সেফ হবে, কিন্তু যদি সেফ না হয়, সেটার দায়িত্ব কি কেন্দ্রীয় সরকার নেবেন?
কারণ একটা ফোনে, যদি আমি এই ফোনটার কথা বলছি, এই ফোনটাতে আমি যদি কিছু ডাউনলোড করি, সেটার পরবর্তীতে সেখানে আমাকে ডিটেলস দিতে হচ্ছে, আমার নাম দিতে হচ্ছে, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার। ডাউনলোড করতে হবে না, এটা একদম তুমি ইনবিল্ড থাকবে ফোনের মধ্যে, তুমি আচ্ছা, যখন কিনবে। আচ্ছা এই বিষয়টা, আচ্ছা এই বিষয়টা আমি অবগত ছিলাম না। বাধ্যতামূলক, এটা তোমাকে কোনো অপশনাল না। তাহলে আপনি নিজে ভেবে দেখুন, যখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, আমি আমার ফোনে ফেসবুক ঘাঁটবো নাকি হোয়াটসঅ্যাপ করবো, সেটা কি আমার নিজের একটা জায়গায় রাখা উচিত ছিল না? তাহলে সেই জায়গাটাও বাধ্য করে দেওয়া হচ্ছে, না মশাই এই জিনিসটা কিন্তু আমার তরফ থেকে একটা কম্পালসারি ক্ষেত্রে আপনার ফোনে রাখতে হবে। আর আমার ফোনে আমি কি রাখবো সেই প্রাইভেসির জায়গাটাও কি এখন ঠিক করে দেবেন কেন্দ্রীয় সরকার? মানে আজকের দিনে দাঁড়িয়ে আমার বাড়ির পিছনের ওয়ালপেপারটা ঠিক কোন রঙের হবে, এবং আমার পর্দাটা আমি ঠিক চটের দেব নাকি অন্য কোনো বিলাসবহুল অন্য কোনো মেটেরিয়ালের দেব, সেই জিনিসটাও ঠিক করে দেবেন কেন্দ্রীয় সরকার। এই জিনিসটা কোনোদিন হতে পারে না একটা ডেমোক্রেসিতে। কিন্তু কি জানেন তো, আজকে যখন কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে, যেই বিজেপি কনস্টিটিউশনকে মান্যতাই দেয় না, তখন তাদের কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্টেড। এটা কিন্তু আমি বেশ ওই একটা কাক স্যুট প্যান্ট পরে বসে আছে ওরকম কিন্তু কিছু নয়। কাক যে উলঙ্গ সেই জিনিসটা তো আমরা সকলে দেখে অভ্যস্ত। ঠিক সমানভাবে বিজেপি যখন এই সব কথা বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে বা বিভিন্ন এইসব ক্ষেত্রে জিনিস পেশ করেন আমাদের চোখের সামনে, এটা আমাদের কাছে কাকের স্যুট প্যান্ট পরার মতো কিন্তু নয়। কাক উলঙ্গ রয়েছে, উলঙ্গ তাকে দেখে আমরা অভ্যস্ত, কিন্তু আমরাও কিন্তু বেশ সচেতন। অর্থাৎ এই গোটা বিষয়টা কখন গ্রান্ট করতে হবে এবং গোটা বিষয়ের কখন বিরোধিতা করতে হবে, সেই বিষয় আজকের দিনের প্রত্যেকটা জনগণ এবং নাগরিক সচেতন। তাই জন্যই তারা বিরোধিতা করছে, এটা অত্যন্ত স্বাভাবিক। আমার ফোনে কি থাকবে না থাকবে সেই জিনিসটা যেমন আমার মা বাবা, পিসি, কাকা বা অন্য কেউ ঠিক করে দিতে পারে না, সমানভাবে কোনোদিন কোনো কেন্দ্রীয় সরকার ঠিক করে দিতে পারে না আমার ফোনে কোন অ্যাপ আগে থেকে ইনবিল্ড থাকবে, আগে থেকে রেখে দেওয়া হবে, যে এই জিনিসটা পরবর্তীতে আমার প্রাইভেসি হ্যাম্পার করবে। কোনো দিন এটা হতে পারে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।